হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে দিদির জন্মদিনে সারাদিন সকালবেলা আমরা কি করেছি সবটাই রয়েছে এতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা তাড়াতাড়ি দিদির জন্য পায়েস বানিয়ে নিয়েছিল, যেটা আমার প্রত্যেকবারই করে থাকে। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির জন্মদিন সেলিব্রেট করতে। এর মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে, জানো তো, দিদি জানতোই না দিদি কোথায় যাচ্ছে। দাদা খালি দিদিকে সকালবেলা ফোন করে বলেছিল হঠাৎ করে, মানে আগের দিন রাত অবধিও কিচ্ছু জানতো না, যে সকালবেলা ফোন করে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিস, আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো ওটা শুনেই তো ও দারুণ আনন্দ পেয়েছিল, কারণ আমরা সবাই মিলে ঘুরতে যাব বলেছি। আর এখানে জেঠিমা মিসিং রয়েছে, কারণ একটা প্রবলেম হয়ে গিয়েছিলো, সেই জন্য জেঠিমা যেতে পারিনি। জেঠিমা আসলে হয়তো আরও ভালো লাগতো। সে যাই হোক, তারপর প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা দিদির জন্মদিন সেলিব্রেশন করার পথে যেতে না যেতেই আমি দেখলাম এক জায়গায় বৃষ্টির জন্য মা জগদ্ধাত্রীকে ঢেকে নিয়ে যাচ্ছে, কারণ সেদিনকে অষ্টমী ছিল। আর এদিকে দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে চলেও আসলাম। আর সেদিন না মুষলধারে বৃষ্টি পড়ছিল, জানো তো। আর বৃষ্টিতে বেশ যে রাস্তাগুলো বেশ কুয়াশা কুয়াশা লাগছিল, বেশ দারুণ দেখতে লাগছিল। আর এদিকে দেখো আমরা মাদারহাটে চলেও এসছি। আর ওখান থেকে নেমেই আমরা পুচুকে প্রথমে ঢেকে নিয়েছিলাম, কারণ বাচ্চা ও যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তো পুচুকে পুরো ভালো মতন ঢুকে নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। আর ভেতরে সাজানোটা না দারুণ ছিল, জানো তো। তোমরা যারা যারা মাদারহাট এখনও যাও না, আমি বলবো যাও। ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। আর ফ্যামিলি নিয়ে বসে খাওয়া দাওয়া করার, বা তুমি তোমার পছন্দের মানুষ নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে যে কোনো কিছুতেই তোমরা যদি যাও, তো আমি বলবো তোমাদের ভালোই লাগবে, কারণ জায়গাটা সত্যি খুব সুন্দর। যেমন ওনাদের ব্যবহারও ভালো, পরিবেশটাও খুব ভালো। তো এই দেখো এখন দিদির যে বার্থডে সেলিব্রেশন করে নেওয়া হচ্ছে। হ্যাপি আস্তে আস্তে আস্তে। Happy birthday to you, happy birthday to you, happy birthday Shona, happy birthday to you. আমি করছি তো, আমি করছি তো। ছবিটা করবো, আমি ভিডিও হবে, ছবি আমার পাশে। কেক কাটিং করে নেওয়ার পর স্টার্টার অর্ডার করে দিয়েছিল দিদি। আর স্টার্টারে আমরা খেয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা জানো তো, মানে পেঁয়াজ আর কাসুন্দি মাখিয়ে দিয়েছিল, বেশ স্যালাডটা দারুণ খেতে লাগছিল। আর ফিশ ফ্রাইটা না সত্যিই মারাত্মক খেতে ছিল, মানে এখন এই ভয়েস ওভার করতে করতেই আমার ফিশ ফ্রাইটার কথা মনে পড়ে যাচ্ছে। তার মানে ভাবো ফিশ ফ্রাইটা সত্যি কত ভালো খেতে ছিল। তো তোমরা যারা যারা যাবে ভাবছো, অবশ্যই আমি বলবো গিয়ে ফিশ ফ্রাইটা অন্তত ট্রাই করে, হেভি খেতে ছিল। তো তারপর আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করতে না করতে দেখো এই দেখো অনন্যা চলে আসলো। আর অনন্যার বেস্ট পার্ট কী লাগছিলো বলো তো, সব টেবিলে গিয়ে কি সুন্দর খাবার পৌঁছে দিচ্ছে। আর দিদিকে জানো তো অনন্যা বার্থডে উইশও করতে এসেছিলো, যেটা আমি ক্লিপসে একদম নিতে পারিনি, মানে ওকে দেখতে গিয়ে আমি ক্লিপসে নিইনি, বেশ ভালো লাগছিলো। আর আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম, জেঠু আর বাবা তো পোলাও খেতেই চায় না, তো ওরা থালি অর্ডার করেছিল ওদের পছন্দ মতন। আর আমরা খেয়েছিলাম পোলাও, মাটন কষা, ফিশ ফ্রাই আর গোলাপ জামুন আর একটা সাদা সন্দেশ দিয়ে একটা থালি।
তো আর নিয়েছিলাম তার সাথে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পোলাওটা আর মাংসটা সত্যি দারুণ খেতে ছিল, মানে পোলাও মাটন কষাটা এত মারাত্মক খেতে ছিল, দারুণ ছিল। মানে পোলাওটাও যেমন সুন্দর ছিল, মাটনটাও সেরকম ঝাল ঝাল ছিল, দারুণ ছিল। তো এইটা আমার তো বেস্ট লেগেছে, ফ্রাইড রাইস চিলি চিকেনের থেকেও আমার পোলাও মাংসটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, সবার চয়েস তো সমান হয় না, তোমরা গেলে হয়তো তোমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনটাও বেশি ভালো লাগতে পারে পোলাওয়ের থেকে। তো আমার তো পোলাওটাই বেশি ভালো লেগেছিলো। দিদি দাদার মাও বলছিল যে ওদেরও পোলাওটাই বেশি খেতে ভালো লেগেছিলো। ফ্রাইড রাইস চিলি চিকেনটাও দারুণ ছিল, মিথ্যা কথা বলবো না। তো ওখানে খাবার দাবার প্রচণ্ড ফ্রেশ, আর ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা মানে বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করছিলাম। আর তার আগে দেখো, তোমাদের জন্য আমি কয়েকটা খাবারের ভিডিও ক্লিপসও নিয়েছি। আর ফিশ ফ্রাইটা না মানে দুটোই মানে একই ছিল, মানে আমরা যে ওটা কম্বোই ছিল ফিশ ফ্রাইটা পোলাওয়ের সাথে, সেটা যে আলাদা রকম খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানে কোয়ালিটি ওয়াইজ দুটো ফিশ ফ্রাই একই ছিল, স্টার্টারের মতনই, তো সেম ছিল। তো খাওয়ার পর সবথেকে বড় কথা কি জানো তো, ওনারা প্রত্যেকটা খাবারই না গরম গরম সার্ভ করছে। মানে এরকম কোনো ব্যাপার নেই যে খাবারগুলো সাজিয়ে গুছিয়ে আনা হয়েছে, অনেক জায়গায় দেখি কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু ওনাদের খাবার দাবার প্রচণ্ড ফ্রেশও ছিল আর গরমও ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ওনাদের প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো। মানে আমরা বেরিয়ে আসার সময় জানো তো বৃষ্টি পড়ছিল, ওনারা এতই ভালো যে নিজেদের ছাতায় করে করে ওখানকার স্টাফরা প্রত্যেকটা মানুষকে গাড়ি অবধি পৌঁছে দিচ্ছে। তো এইদিকে দেখো, আমরা এখন খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়েও একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে রামধনু, যেটা সবসময় দেখতে পাওয়া যায় না। আমার না রামধনু দেখতে বেশ ভালো লাগে, আর শুনেছি রামধনু দেখলে যদি তুমি কিছু চাও সেটা নাকি পূর্ণ হয়। আমি জানি না কথাটা কতটা সত্যি, লোকের মুখে শোনা কথা, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। এই দেখো রামধনুটা কি দারুণ দেখতে লাগছে। আমি অনেক দিন পর রামধনু দেখলাম, লাস্ট দেখেছিলাম বেশ কয়েক মাস আগে, আমার বাড়ির ছাদ থেকে আমি দেখেছিলাম রামধনু উঠেছিল হালকা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, একটা লাইক করে দিও। চলো টাটা, বাই।